বর্ধমানে শনিবার ভরসন্ধ্যায় শুট আউটের ঘটনা। পুকুর ভরাট নিয়ে বিবাদের জেরে এই গুলি চালানোর ঘটনা বলেই জানতে পারা যাচ্ছে। চন্দন সেনগুপ্ত রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। চন্দন, কি জানা যাচ্ছে এই গুলি চালনার সঙ্গে কারা জড়িত রয়েছে, পুলিশ কি বলছে? একদম জরুরি। দেখো, গতকাল সন্ধ্যে 7টা নাগাদ বর্ধমানে যে 18 নম্বর ওয়ার্ড আছে, সেই 18 নম্বর ওয়ার্ডে সাবির আলী বলে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছেন। তার বাড়িতে পুকুর ভরাট চলছে দীর্ঘদিন ধরে, এমনটাই অভিযোগ। এবং এরই প্রতিবাদ করে আসছে এলাকার বাসিন্দা সহ কাউন্সিলর। এবং গতকাল সন্ধ্যেবেলায় যেটা জানা যাচ্ছে যে এলাকার যে কাউন্সিলর প্রদীপ শেখ আছে, তারই কিছু গোষ্ঠীর লোক তারা কিন্তু বাধা দেয়, এবং বাধা দিলে তখন ওই সাবির আলীর বাড়ি থেকে নিরাপত্তা কর্মী তিনি কিন্তু গুলি ছোড়েন, এমনটাই অভিযোগ। এবং এলাকাবাসীদের অভিযোগ যে ওই গুলি ছোড়াতে আহত হয়েছে দুজন, এবং তারা এখন বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসারত। এবং তাদের মধ্যে কাউন্সিলের এক মামা রয়েছে, একজন পাড়া প্রতিবেশী রয়েছে। এটি কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বাড়ির ভেতর পুকুর ভরাট হচ্ছে, সেটাই কিন্তু এলাকার মানুষদের ওটাই কিন্তু বাধা, যে কেন পুকুর ভরাট করা হবে, যেখানে জলাশয় রাখার কথা বারবার বলা হয়েছে সমস্ত জায়গা থেকে। সে হচ্ছে একজন শিল্পপতি হতে পারে, কিন্তু সে শিল্পপতি হয়ে এইভাবে কি করে আইন নিজের হাতে তুলে নিতে পারে, পুকুর ভরাট করতে পারে, এই নিয়েই কিন্তু দীর্ঘদিনের বিবাদ। এবং কালকে রাত্রিবেলায় সন্ধ্যেবেলায় এই বিবাদ চরমে ওঠে, এবং তখন বাড়ি থেকে গুলি ছোড়ে। এবং যে সাবির আলী যে শিল্পপতি আছে, তার পরিবারের অভিযোগ যে প্রথমে তারা তার বাড়িতে অতর্কিতভাবে হামলা চালায়, সেই হামলা রক্ষার্থেই কিন্তু গুলি চালানো হয়। একে অপরের ওপরে কিন্তু দোষারোপ করছে। ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ। এখন এই মুহূর্তে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় চন্দন।